আমরা বুঝতে পারিনি ওই যে আপনাদের সিভিকটা ওই বিল্ডিংয়ের চাইবে, ওই দূরের বিল্ডিংটা চাইবে, কিছু হয়নি তারপরে কিছু আমি এই বীজ ফেলবো বলে সকাল 9টার সময় দেখতে আসি, এসে দেখি আমার সব প্যানেল কেটে ভেঙে মুঙে দিয়ে গেছে। আমার কি হয় এটা আমাদের একটা সরকারি সংস্থা, আমাকে চাষবাসের জন্য ফেসিলিটি দিয়ে করে দিয়েছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চণ্ডীতলা থানার অন্তর্গত আইয়া পঞ্চায়েত এলাকা। যে 5 মাথা থেকে যে রাস্তাটা যাচ্ছে লক্ষমপুর, যে পাওয়ার হাউসের আগে একটা পোলট্রি ফার্ম আছে, তার ঠিক পাশে এখানে 2021 সাল থেকে মানে সরকারি একটাভাবে এই যে প্যানেলগুলো লাগানো আছে, 16টা প্যানেল লাগানো আছে। এখান থেকে মিনি থেকে চাষ হয়, প্রায় আনুমানিক 15 বিঘে অধিক জমি চাষ হয়। এখানে যেসব ব্যক্তিরা চাষিরা আছেন তারা একটা মানে তাদের ধার্য মতো খরচা দেন, দিয়ে এইভাবেই 2021 সাল থেকে চলছে। বক্তব্য যে আমার এটা কে বা কারা কেটেছে কোনো দুষ্কৃতি আমার কারুর নামে অভিযোগ নাই। প্রশাসনের কাছে আবেদন যাতে যথাযথ এটা কে করেছে বা কারা করেছে সিসিটিভি ফুটেজ দেখে যাতে কিছু একটা সুব্যবস্থা হয়, এটাই আবেদন করেছেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কারণ এটা সরকারি এটা এক ধরনের এটা বলা যায় সরকারি একটা অফিসিয়ালভাবে এই কাজটা হয়েছে। 16টা প্যানেল লাগিয়ে দিয়েছিল এখানে, যাতে এলাকার গরিব মানুষ ডিপ টিউবওয়েল করার মতো ক্ষমতা নেই, সেই কারণে এটা এলাকায় ছোটো পাড়া, সেই হিসেবে 15 বিঘে জমি যাতে চাষ হয় সেই জন্যই দিয়েছিল। 2021 সাল থেকে চাষ হচ্ছিলো। আজকে কিন্তু সেই চাষ কিন্তু আজকে সেখানে বন্ধ হয়ে যাবে, বীজ ফেলা বন্ধ হয়ে যাবে, সবই কেটে নষ্ট করে দিয়েছে। এটাই দাবি জানিয়েছেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কি হয়েছে সমস্যা, আপনার কি হয়েছে কাকা? সমস্যা বলতে আমি তো এতদিন চাষ করে খাচ্ছি, কালকে আমি এই বীজ ফেলবো বলে সকাল 9টার সময় দেখতে আসি, এসে দেখি আমার সব প্যানেল কেটে ভেঙে মুঙে দিয়ে গেছে। আমার কি হয় এটা আমাদের একটা সরকারি সংস্থা, আমাকে চাষবাসের জন্য ফেসিলিটি দিয়ে করে দিয়েছে। আমি সকাল 9টার সময় বীজ ফেলবো বলে দেখতে আসি, এসে তার আগের দিন সন্ধ্যাবেলা আমি ফিট করে গেছি, চালু করে রেখে গেছি, সকালবেলা জল দিয়ে বীজ ফেলবো, তো এসে দেখি সব তার কেটে দিয়ে আমার এটাকে একদম অকেজো করে দিয়েছে। কারোর নামে অভিযোগ আছে? না, কারণ আমি কাউকে দেখিনি তো, রাত্রিরে করেছে এই কাজ, কোনো দুষ্কৃতি করেছে। হ্যাঁ, কোনো দুষ্কৃতিই করেছে। আপনি কি চাইছেন? আমি কি চাইছি বলতে, এটা কি এইভাবে অত্যাচার করলে আমি চাষবাস করবো কী করে? সরকার যেন একটা বিহিত করে, সরকারের একটা কিছু বিহিত করুক। আমি চাষবাস, আমি চাষি লোক। এই চাষ এখানে কতগুলো জমি চাষ হয়, মোটামুটি কত বিঘে? এখানে এটা থেকে বিঘে 15 হয়। বিঘে 15 চাষ হয়? হ্যাঁ, আপনি কি এটা কিভাবে কি পয়সা নেন? পয়সা নিয়ে মানে আমাদের এখানে সকলেরই পুকুর থেকে চাষ হয়, যার অসুবিধা হয় না ওই কিছু সাময়িক খরচা মতো আমাকে দেয় কিছু। হ্যাঁ, এর চেয়ে বেশি। 2021 সাল। আচ্ছা, যে চায় জল দিই, তবে আমাদের এখানে সব পুকুর ভিত্তিক চাষ, তো আমার এই জমিগুলো উঁচু বলে আমি এটা করেছি সরকার থেকে ফ্যাসিলিটি নিয়ে। হ্যাঁ, এবার কি চাইছে? এবার এমত অবস্থায় আমি কিভাবে চাষ করব? এটা তো আমার দ্বারা বহু টাকার ব্যাপার। হ্যাঁ, এটা বহু টাকার ব্যাপার, এটা আমার দ্বারা আর রিপেয়ার করা সম্ভব নয়। সেই জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করব, যেটা কারা করেছে খুঁজে বের করে এটা যাতে রিপেয়ার করে আমি চাষ করতে পারি, তার সুব্যবস্থা করে দিই, নাহলে আমার জমিতে ফসল হবে না। শশাঙ্ক শেখর মণ্ডল, হ্যাঁ, আইয়া বাড়ি, পোস্ট সব আইয়া, আমাদের চণ্ডীতলা থানা। আমরা বুঝতে পারিনি ওই যে আপনাদের সিভিকটা ওই বিল্ডিংয়ের চাইবে, ওই দূরের বিল্ডিংটা চাইবে, কিছু হয়নি তারপরে কিছু হ্যাঁ।